জীবন কেন মজা লাগাইছে গরমের মধ্যে? আপা তো বিপদে পড়ে লাগাইছে। রান্না আমার শুরু হয় নাই, অলরেডি খাওয়াই গেছি। আমি আমার মতো করে রান্না করতেছি। রান্না করা খুব সহজ, বুঝছো? কোনো কঠিন কোনো কাজ না। আমাদের রান্না শেষ। কেমন হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে জারিবা চিকেন খাবে, আর জারিবার চিকেনটা নাকি আমি নিজে রান্না করতে হবে, তাই বাধ্য হয়ে জারিবার চিকেন রান্না করার জন্য গরমের মাঝে কিচেনে যেতে হবে। খাও না বাবা, খাও। যারা মানে খেয়ে ফেলছে, যাবো দেখবো তোমার আপু কি করতেছে, বুঝছো? আপুকে তো নাস্তা 1 ঘন্টা লাগে। নাস্তা করা শেষ? নাস্তা করা শেষ? পাপা আসো, আমি চলে যাচ্ছি। আসো 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 আসো। আপা দাই দাই। তুমি লাগাইছো জীবন কেন মজা লাগাইছো গরমের মধ্যে? আপা তো বিপদে পড়ে লাগাইছে, গরমের মজা লাগানো যায়? না 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 না, যাও যাও যাও, আচ্ছা যাও যাও, দেরি হয়ে গেল বাবা, চলো চলো চলো, যাও দেরি হয়ে আমি এখন বাসায় ব্যাক করছি এবং 2 ঘন্টা দেখবেন কত ধরনের আবদারের কোনো শেষ নাই। তোমাকে কেন তোমার আম্মা রান্না করে দিচ্ছে না? কেন মাংস রান্না করে আবার সময় দেবো? আচ্ছা ঠিক আছে, দেখি। তোমরা দুই বোনে মিলে তোমার খাওয়া দিচ্ছ? কেন কেন রান্না মারতেছ আমাকে? আমি কি করছি? দেখো মাংস রান্না করবো, যাও। কারে করে নেবো বলো তো? তোমার তবে গরম লাগতেছে না? আচ্ছা তোমরা ঘরেরই অবস্থা করবে না, খাটে খাটে বিভিন্ন অবস্থা করবে না। দাঁড়ানি করছে তুমি করো নাই? হ্যাঁ শুধু মুড়ি বানাইছো? এগুলো জানাস বানাইছে কে? রান্না বানাইছে? ও তাই তো, আমাকে তো রান্না করার কথা। তোমার জন্য আজকে পাপা আমি মাংস রান্না করবো। চলো 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 চলো, পিছনে চলো। আমরা ফাইনালি তোমার জন্য মাংস রান্না করার জন্য কিচেনে চলে আসলাম। তুমি শোনো, আপার মোবাইলটা হাতে রাখো। পাপা তুমি মাংস দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, মাংসটা দিয়ে দাও। আচ্ছা এই যে মাংস ধোয়া হয়ে গেছে আমাদের। মাংসটা এই যে প্রথমবারের মতো চলে আসলাম মাংস রান্না করার জন্য। এই যে মাংসটা টোটালি রেডি। এই যে আলু মশলা সব এখানে একসাথে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রয়োজনের তুলনায় আমাদের কিচেনটা অনেক ছোট, একজন মানুষ দাঁড়াইলে আর মুভমেন্ট করা যায় না। তো রান্না আমার শুরু হয় নাই, অলরেডি খাওয়াই গেছি। তো এখন মহিলাদের প্রশংসা করলে সমস্যা যদি করেই তাহলে পরবর্তীতে ঝামেলা হবে। বাকি এদিকে আমি গেলাম না। মাংসটা একসাথে দিয়ে দিলাম। আপনারা একজন একভাবে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করতেছি। জল দিয়ে রান্না করা খুব সহজ, বুঝছো? কোনো কঠিন কোনো কাজ না। এই যে ঝোলগুলো আলাদা করে নিচ্ছি, আলাদা করে আমার ফুটার ফেলবো ঝোলগুলো একেবারে। আর এই জায়গাতে আচ্ছা আচ্ছা অত্যন্ত গরমের কারণে গরমের ঘুম থেকে উঠে যায়। মাংস রান্নার গ্রাম শুনুস তোমার? মাংস রান্নার গ্রাম শুনে এই যে দিকে দিকে তাকাও, দিকে তাকাও। মাংস রান্নার গ্রাম শুনে উঠে গেছো? তাই এখন তো রান্না শেষ, আমার একটু করে খাওয়া দাওয়া করে ফেলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
দেখি আমার মাংসগুলো ভাজা শেষ অলরেডি, আমি দিয়ে দিব এখানে। আল্লাহ ভালো জানে কেমন হয়। জানিবা তো অনেক শখ করছে যে আমার হাতে রান্না খাওয়ার জন্য। বলেছি কিনা দেখো তো, হয়েছে? তাহলে তো আমাদের রান্না শেষ। খাওয়াতে চলে যাবা? অনেক খিদা পাইছে আর গান লাগতেছে না? তাই ওকে দাও, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতেছি তোমার জন্য বেশি করে রান্না। যাও, আমাদের রান্নাটা অলরেডি কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আমরা বাপ মেয়ে দুইজন। আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করতেছি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হচ্ছে শাক, এটা হচ্ছে কলমি শাক, আমাদের বাড়ি থেকে নিয়ে আসা, মায়ের দেওয়া। আর এটা হচ্ছে শুটকি, এবং এটা হচ্ছে দাড়িপাত পছন্দের মুরগির মাংস। আর এখানে আছে তো সালাদ। তবে তোমাকে প্রথম কি দিব? মাংস দিব? লেবু নিবা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা কেমন আছে? অনেক স্বাদ আছে? স্বাদ আছে সত্যি? খাবো আমি? তো আমি প্রথমে শুটকির ভর্তা দিয়ে খাচ্ছি। আর আপনারা যে প্লেটটা দেখতেছেন, এই প্লেটটা আমার সাথে অনেক অনেক স্মৃতি জড়িত। রাইট, আমরা এটা সিলেট থেকে নিয়ে আসছি। আমি দাড়িবার জন্য একটা, আমার জন্য একটা, দাড়িবার মামার জন্য একটা। আচ্ছা, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আর আপনাদের যদি আজকের পুরো দিনের ভিডিওটা ভালো লাগে, লাভ রিয়েক্ট দিবেন এবং কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। আর ভালো না লাগলে হাহা রিয়েক্ট দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম।